হ্যালো বন্ধুরা, মাই নেম ইজ সুরজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকটক উইথ সুরো। বাংলায় দেখুন, বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করুন। আমার অনেক ভাই বন্ধু দাদা দিদিরা, বিশেষ করে বংগ্র্যান্টের অনেক সাবস্ক্রাইবাররা রয়েছে যারা আমাকে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে মেসেজ করে বলে যে দাদা আমার ইউটিউব চ্যানেল খোলা উচিত হবে না হবে না, কী কী প্রবলেম আমি ফেস করতে পারি বা কী কী ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলো আমি সব কিছু এই ভিডিওতে কভার করতে চলেছি। এবং বিশেষ করে এখন হচ্ছে ডিজিটাল যুগ, এখন বিশেষ করে সবাই ইউটিউবেই এখন বেশি কন্টেন্ট দেখতে ভালোবাসে। আর বিশ্বাস হচ্ছে না? তাহলে ভালো করে দেখো, টলিউড থেকে বলিউড, বলিউড থেকে হলিউড, সমস্ত জায়গার এখন হিরো হিরোইনরা ইউটিউব চ্যানেল খুলছে। যেমন আলিয়া ভাট রয়েছে, টলিউডের দেব রয়েছে, আর হলিউডের কথা যদি বলা যায় ওখানেও রয়েছে উইল স্মিথ রয়েছে। তারা এখন দেখতে পাচ্ছি তারা ইউটিউব চ্যানেল খুলেছে এবং ইউটিউব চ্যানেলে তারা কন্টেন্ট ক্রিয়েট করছে, দেখে খুবই ভালো লাগলো। এগুলো বলার আগে আমি কিছু কোশ্চেনের আনসার দিতে চাই। কিছু সাবস্ক্রাইবার বন্ধু ছিল, তারা ভিডিওর কমেন্টে কয়েকটা কোশ্চেন করেছিল, সেগুলোর আনসার দিয়ে দিই। প্রথমে শুভাশিস পাল, সে কমেন্ট করে একটা কোশ্চেন করেছিল, সেটা হলো ভিডিও এডিটিং কী দিয়ে করো? আমি ভিডিও এডিটিং করি ফিল্মোরা 9 দিয়ে, এবং এটা একটা বেসিক একটা অ্যাপ্লিকেশান এবং ইজি টু ইউজ। বেশিরভাগ ইউটিউবাররা এই ফিল্মোরা অ্যাপ্লিকেশানটা ইউজ করে এবং আমিও ইউজ করি। এবার সেকেন্ড কোশ্চেনে আসা যাক। অ্যাঞ্জেলিনা সে কোশ্চেন করেছিল ইউটিউবে টাকা ইনকাম করে কিভাবে, আর এটা কিভাবে ব্যাংকে আসে, এইসব নিয়ে একটু বিস্তারিতভাবে বলো। আমি এটা শর্টকাটে বলছি। ইউটিউবে ইনকাম করার জন্য তোমার একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার এবং ইউটিউব চ্যানেলে তোমার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। যখন টোটাল ভিডিওতে যখন টোটাল 4000 ঘন্টা ওয়াচ টাইম আসবে এবং তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং তখন ইউটিউব থেকে তোমার চ্যানেলটা রিভিউ করা হবে। রিভিউতে যদি তোমার চ্যানেল পাস হয়, তাহলে তোমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে, মানে তোমার চ্যানেলে অ্যাড দেখানো শুরু করবে এবং অ্যাড থেকে যা পরিমাণে তুমি টাকা পাবে সেটা অ্যাডসেন্সে চলে যাবে। অ্যাডসেন্স থেকে তোমার ব্যাংকের যদি লিঙ্ক করা থাকে তাহলে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তার জন্য তোমাকে ব্যাংকে লিঙ্ক করতে হবে এবং পিন ভেরিফিকেশন করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি মাসে মাসে যত টাকা ইনকাম করবে সব টাকাই তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবার বন্ধুরা তৃতীয় কোশ্চেনে আসা যাক। দ্য রনক ভাইন্স, একজন ইউটিউব ক্রিয়েটার, সে আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে ইউটিউবে সবাইকে নোটিফিকেশান পাঠাচ্ছে না কেন আমার চ্যানেলে। নোটিফিকেশান পাঠানোর জন্য সাবস্ক্রাইবারের পরে যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে রাখতে হয়, এবং প্রেস করে রাখা সত্ত্বেও যদি নোটিফিকেশান না পাঠায় তার পিছনে কয়েকটা কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে বেল আইকনটা প্রেস করে রেখেছে এবং তাকে হয়তো নোটিফিকেশান পাঠাচ্ছে, কিন্তু সে নোটিফিকেশানে ক্লিক করছে না। যে নোটিফিকেশান আসে যদি বেল আইকনটা প্রেস করে রাখে, যদি ওরকম দিনের পর দিন চলতে থাকে, তাহলে ইউটিউব ভাববে কি যে এর ভিডিওতে হয়তো দম নেই, সেই জন্য হয়তো ক্লিক করছে না, সেই জন্য আস্তে আস্তে ইউটিউব নোটিফিকেশান পাঠানো বন্ধ করে। আর একটা কারণও হতে পারে সে ইউটিউবের নিজস্ব কোনো প্রবলেমের জন্য, যেমন বাগ অনেক সময় দেখা যায়, এই জন্যও হতে পারে। আর তোমার যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বেস থাকে তাহলে তোমার সাবস্ক্রাইবারদের বলো তোমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনটা আবার প্রেস করতে বলো এবং নোটিফিকেশান ফর অল করতে বলো, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হতে পারে। এবার বন্ধুরা চতুর্থ কোশ্চেনে আসা যাক। নামটা তো অসাধারণ, দ্য হারামি। বলছি টাকাগুলো সব কেটে নিয়েছে কেন? যদি তোমার প্রথম বা নতুন মনিটাইজেশন অন হয়, তাহলে তোমাকে বলে রাখি তোমার প্রথম 3 মাস খুব বেশি পরিমাণে টাকা কাটবে। আমারও কেটেছে, তোমারও কাটবে। আর ইউটিউব থেকে তেমন কোনো রিজন জানা যায়নি। তারা বলছে যে নতুন যাদের মনিটাইজেশন অন হয় তাদের এস্টিমেটেড আর্নিং দেখায় এবং সেই জন্য এত টাকা কেটে নেওয়া হয়। আর তোমার যদি খুবই অনেক দিন আগেই হয়তো মনিটাইজেশন অন হয়ে গেছে, 4-5 মাস অথবা 1-2 বছর হয়ে গেছে, তারপরেও যদি অনেক টাকা কাটে, তার পিছনে কয়েকটা কারণ হতে পারে। তার প্রথম কারণটা হতে পারে ইনভ্যালিড ক্লিক, যে অ্যাডগুলো আসছে কেউ হয়তো ইনভ্যালিড ক্লিক করছে বারবার, সেই জন্য হতে পারে। আরেকটা কারণেও হতে পারে যারা অ্যাড ক্যাম্পেইনটা চালায় তারা হয়তো সম্পূর্ণ পেমেন্ট করেনি, ফুলফিল করেনি, সেই জন্যও হতে পারে। ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এবার আসে যাক তোমাদের ইউটিউব চ্যানেল খোলা উচিত হবে না হবে না। এখন হচ্ছে 2019 সাল চলছে, ডিজিটাল যুগ, অবশ্যই এখন কম্পিটিশান খুবই বেশি। তোমরা যদি ভালো ফুড রান্না করতে পারো, খাবার রান্না করতে পারো, তাহলে ফুডের চ্যানেল খুলতে পারো। তোমরা যদি রোস্টিং করতে পারো, রোস্টিংয়ের চ্যানেল, ভাইন্স করতে পারো, ভাইন্সের চ্যানেল করতে পারো। টেকনিক্যাল নলেজ ভালো আছে, টেকনিক্যাল চ্যানেল খুলে পারো। অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, তোমরা সেই সমস্ত ক্যাটাগরিতে তোমরা চ্যানেল অবশ্যই খুলতে পারো। তুমি যদি তোমার ইউটিউব চ্যানেল খুলে টাকা পয়সার চিন্তা ভাবনা করো, তাহলে বস এটা তোমার জন্য না। ইউটিউব থেকে টাকা কামানো অত সহজ না। বিভিন্ন ধরনের ইউটিউবারদের দেখেছি, তারা থাম্বনেলে দিয়ে রাখি যে অতি সহজে আসো ইউটিউবার হয়ে যাও, টাকা কামাও। ইউটিউব থেকে টাকা কামানো সহজ না, খুবই কঠিন ব্যাপার একটা। আর তার জন্য তোমার কন্টেন্টে জোর থাকা দরকার, তোমার কন্টিনিউটি থাকা দরকার। এই বলে আমি তাই বলতে চাইছি না যে তোমার ভালো ডিএসএলআর ক্যামেরা থাকা দরকার, ভালো সেটআপ থাকা দরকার। তোমার যদি ফোন থাকে, ফোন দিয়েই তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। এখন অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে যারা একটা টাইমে ফোন দিয়ে রেকর্ড করতো, যেমন টেকনো, সে একটা টাইমে তার ফোন দিয়ে রেকর্ড করে তার ভিডিওগুলো আপলোড করতো, কন্টিনিউ
কন্টিনিউটি ছিল এবং ডেডিকেশন ছিল তার কাজের প্রতি, সে আজকে এখন খুব বড় একটা টেক ইউটিউবার হয়ে গেছে। তেমনই তোমাদের কাজের প্রতি ডেডিকেশন থাকা দরকার এবং কন্টিনিউটি থাকা দরকার। এই বলে এই না যে আজকে ছাড়লাম আবার 1-2 মাস পরে ছাড়লাম, 1-2 দিন মানে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ছাড়লাম, একটা কন্টিনিউটি থাকা দরকার। কন্টিনিউটি থাকলেই তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে এবং তোমার চ্যানেলটা আস্তে আস্তে সাজেশনে দিয়ে দেবে ইউটিউব। এবং বন্ধুরা বলে রাখি, ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারো এবং কন্টিনিউটি তো থাকা দরকারই অবশ্যই। আমি আর একটা ঘটনা বলছি যেটা শুনে তোমরা হয়তো ইন্সপায়ার হতে পারো। আশিস চাঞ্চানি বলে একজন ভাইনাস রয়েছে, এখন বড় ইউটিউবার হয়ে গেছে, তার প্রায় 14 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, 14 মিলিয়ন প্লাস। এবং তার কিছু কথা বলছি, সেগুলো শুনে হয়তো একটু হলেও ইন্সপায়ার হতে পারো। তার অ্যাক্টিং করার খুবই শখ ছিল, সেই জন্য অনেক জায়গায় অডিশন দিতে যেত, কিন্তু তেমনভাবে সিলেক্ট হতো না। তা পরবর্তীকালে সে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং ইউটিউব চ্যানেলে ভাইন্স ভিডিও আপলোড করা শুরু করে এবং এখন তার সাকসেস দেখতেই পাচ্ছে, 14 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও হয়ে গেছে। ইভেন কি বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে এখন ভিডিও করছে, কিছুদিন পরে দেখা যাবে সে মুভিও করছে হয়তো। এইগুলো দেখে সত্যি ইন্সপায়ার হওয়া যায় এবং এই ঘটনা থেকে আমাদের কিছু শেখা উচিত। এবং বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি ইউটিউব চ্যানেল খুলতে যাও প্লিজ বাংলায় খোলার চেষ্টা করো, বাংলা ভাষায় বলার কিছু চেষ্টা করো। কারণ অনেকে দেখেছি যারা বাঙালি কিন্তু বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করে না, তারা হিন্দিতে অথবা ইংরেজিতে কন্টেন্ট ক্রিয়েট করে, দেখে খুবই খারাপ লাগে। আমিও চাই বাংলার যে ইউটিউব কমিউনিটি রয়েছে সেটা খুবই বাড়ুক। আমিও চাই কলকাতায় বাংলার যে ফ্যান পেজ হোক বা বাংলাতে সব কিছু হোক, বাংলার মুখ আরও উজ্জ্বল হবে। সেজন্য প্লিজ বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করো। এবার বন্ধুরা ডিসকাস করা যাক তোমরা কী কী প্রবলেম ফেস করবে। তোমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করবে তেমন ভিউজ পাবে না, কমেন্টও পাবে না এবং তোমরা ডিমোটিভেট হবে না যখন তোমরা নেগেটিভ একটু কমেন্ট পাবে। ওইসব দেখে ডিমোটিভেট হওয়ার মতো কিছু নেই, সবসময় মোটিভেট হয়ে থাকবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন কিরণ দত্ত রয়েছে বঙ্গায়, তার একটা টাইমে ছিল যখন 300-400 সাবস্ক্রাইবার ছিল, আমি তখন থেকেই সাবস্ক্রাইবার রয়েছি। তার ভিডিওর কমেন্টে আমি দেখতাম যে ক্যারি মিনাটির কপি করছে, বাট ও ক্যারি মিনাটির কপি করতো না, তবুও মানুষ বলতো যে ক্যারি মিনাটির কপি করছে। জাস্ট রোস্টিং ছিল, ক্যারি মিনাটি রোস্টিং করে, ও রোস্টিং করে, ক্যাটেগরি এক হতে পারে, বাট ও তো কপি করছে না কাউকে। ইভেন কি এখন যদি নতুন কোনো রোস্টার যদি এখন চ্যানেল খোলে রোস্ট করে, ওরম কিছু পাবলিক থাকবে এসেই কমেন্ট করা শুরু করবে, কিরণ দত্ত। এখন কিরণ দত্ত যেহেতু এখন বড় ইউটিউবার হয়ে গেছে, এখন শুধু ওই কমেন্ট থাকবে কিরণ দত্তের নকল করছে, বঙ্গায়ের নকল করছে, এমন ধরনের অনেক প্রবলেমই ফেস করতে হবে। সো এগুলো দেখে ডিমোটিভেট হওয়ার মতো কিছু নেই। তোমরা যে ফিল্ডে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও কন্টেন্ট ক্রিয়েট করো এবং ডেডিকেশন থাকলে অবশ্যই করো। সো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করো, বিশেষ করে সেই সমস্ত বন্ধুবান্ধবীদের সঙ্গে যারা ইউটিউব চ্যানেল খুলবে করছে, তাদের সঙ্গে শেয়ার করো। তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেল মানে বংরান্ট এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দিও, ওখানে আমি ভাইন্স ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানাতে পারো অথবা তোমরা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত পুজোটা খুবই ভালোভাবে কাটাও।